कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई मिले एकसाथे बोलুন আমার শুধু हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 वृंद
মনের মধ্যমণি গোড়া ভক্ত জনের চিত চোরা আমার 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 প্রাণের গোড়া আজ গোড়া আমার মনেতে পড়িল পড়িল বহু সুন্দর আমার পুরবের ভাবে ভাবে করেছে প্রদীপ পাবন সুরমণি গঙ্গার তীরে নাম গাইতে গাইতে মহাপ্রভু অবস্থান করেছে। আর এই নাম গাইতে গাইতে প্রদীপ পাবন সুরমণি গঙ্গার তীরে অবস্থান করে মহাপ্রভু আমার
প্রবীর ভাবে ভাবিত হয়ে ওই পতিত পাবন সুরধনী গঙ্গাকে দর্শন করছেন। প্রবীর ভাবে ভাবিত বহু সুন্দর ওই পতিত পাবনীকে দর্শন করছেন আর বলছেন এই কি যমুনা 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 ভাবে বলে এই কি যমুনা গঙ্গা আর বলছেন যমুনা, তাহলে কি মহাপ্রভু আমার ভুল করছেন? বলে না না, মহাপ্রভু তো ভুল বলেনি। বলে তাহলে মনে হয় মহাপ্রভু আজকে ভুল দেখছেন। জিনিস তো দুটো, এক হয় ভুল দেখতে হবে, না হলে ভুল বলতে হবে। বলে দুটো কোনোটাই নয়। বলে কেন? না, যিনি অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করার জন্য এই ধরাধারা অবতীর্ণ হয়েছেন, তিনি কি ভুল বলতে পারেন না ভুল দেখতে পারেন? বলে তাহলে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি ধারায় বিভক্ত না, বৃন্দাচল থেকে নিতে তিনটি ধারা একত্রিত হয়েছে। অর্থাৎ এই পতিত পাবন সুরধনী গঙ্গার মধ্যে যমুনাও আছে, আবার সরস্বতীও আছে। তাই তো প্রবীর ভাবে ভাবিত বহু সুন্দর ওই পতিত পাবন সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছেন এই কি সেই যমুনা যমুনার নাই দর্শন করে। আর যমুনার তীরে ফুল বন দেখে
যমুনার তীরে ভুলবনকে বৃন্দাবন সহচরগণকে ব্রজভূমিকার ন্যায় দর্শন করলেন। কেন? আজকে শ্রীরাম নবদ্বীপে রাস লীলা। বলে হ্যাঁ মা, বৃন্দাবন হলো, ব্রজগোপী হলো, যমুনা হলো, তাহলে রাস হবে তো? বলে কি করে হবে? মুরলী বাঁশি ছাড়া রাস হবে কেন? বলে বাঁশি তো এখানে নেই। বলে বাঁশি নেই বললে কি করে হবে? দাপরের বাঁশি মানে মহাপ্রভুর এই কলিকালে শ্রীঘোষ রূপ দান করেন, আর সেই শ্রীঘোষ রূপ দান করে মহাপ্রভু করেছেন কি জানেন? আজ খোলো
শ্রীরাম সংকীর্তনের মাঝে আমরা সবাই যদি নিজের হাতে মাপ করি কতটা লম্বা হয় বলুন তো নিজের নিজের হাতে কতটা লম্বা হয় নিজের নিজের হাতে নিজের হাতে কতটা লম্বা জানিস চুপ করে বলতে এখন কথা বলবি সবাই নিজের নিজের হাতে 3.5 হাত লম্বা কতটা 3.5 হাত আর আঙুল দিয়ে মাপলে কত আঙুল হয় বলুন তো জানা আছে কারণ আঙুল দিয়ে মাপলে 84 আঙুল 84 কোষ বৃন্দাবন 84 আঙুলের আমাদের দেহ তো এই আমরা সবাই নিজের হাতে 3.5 হাত আর নিতাই চাঁদ ছিলেন নিজের হাতে 4 হাত লম্বা একে তো অজানা লম্বিত ভুলো আর সেই হাতে যদি 4 হাত লম্বা হয় তাহলে চিন্তা করতে পারছেন কতটা লম্বা বহু সুন্দর লোক কে দাঁড়িয়ে নিতাই চাঁদ নৃত্য করছে কেমন করে আরে নিত্যানন্দ 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 আরেকজন নৃত্য করছে তার আবার সবথেকে বেশি আনন্দ হয়েছে বলে সবথেকে বেশি আনন্দ হয়েছে কার তিনি হলেন অদ্বৈত আচার্য এই অদ্বৈত আচার্যের সবথেকে বেশি আনন্দ হওয়ার কারণটা কি বলুন তো এই অদ্বৈত আচার্য কে ছিলেন বলুন তো এই অদ্বৈত আচার্য হলেন ভোলানাথ শঙ্কর বৃন্দাবনের মাটিতে গেলেন রাস দর্শন করতে গোবিন্দ বললেন তুমি ফিরে যাও বলে হে গোবিন্দ আমি শুধু রাস দর্শন করবো অনুমোদিত প্রমাণ নেই বলে না নেই তুমি চলে যাও এবার ফিরে যাওয়ার সময় গোবিন্দকে বলছেন ভোলানাথ শঙ্কর হে গোবিন্দ যে রাস রস থেকে তুমি আমায় বঞ্চিত করছো এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা করলাম এই রাস আমি সকল জীবকে আস্বাদন করব। তিনি অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরের মাটিতে জন্মগ্রহণ করলেন। নিত্য তুলসীপত্র গঙ্গাজল দিয়ে আহ্বান করলেন, এসো রাধা মদন গোপাল, এসো এই ধরনীতে। কেন আসবে? এই কলিহত জীবের দুঃখে দুঃখী হওয়ার জন্য এসো, সুখে সুখী হওয়ার জন্য এসো। তোমাকে আমি ভগবান হয়ে আসতে বলবো না, যদি আসতে হয় এই কলিহত জীবের দুঃখে দুঃখী হওয়ার জন্য এসো, সুখে সুখী হওয়ার জন্য। তারই আহ্বানে মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছে। আর সেই গৌসুন্দর আজ রাস রসে মাতোয়ারা। তাহলে অদ্বৈত আচার্যের মনের বাসনাটা পূর্ণ হচ্ছে, তাই আনন্দন করে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার হরি বল মনে অদ্বৈত নাচিছে, হরি বল বলে 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 বম বম ছেলে দিয়ে, হরি বল বলে বাম দিকে দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে কে নৃত্য করছে? গলাধর নৃত্য করছে। বলে কেমন করে? বলে গলাধর নাচছে, বাম দিকে দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে গলাধর নৃত্য করছে। বলে কেন? দুটো বাহু প্রসারিত করে কেন নৃত্য করছে? বলে গৌ সুন্দর রাস রসে মাতোয়ারা হচ্ছে তো, সেই গৌ যদি ঢলে পড়ে তাকে ধরবে এমন ক্ষমতা গলাধর ছাড়া তো কাউকে নেই। তাই গলাধর পুরবের ভাবে ভাবে তো গৌ সুন্দরের কাছে দাঁড়িয়ে বাহু প্রসারিত করে নৃত্য করছে। আর এদিকে আর কে নৃত্য করছে? বলে শিবাস নাচিছে, হরিদাস নাচিছে। এখানে একটা কথা বলি, হরিদাসের নৃত্য বিভিন্ন কীর্তনে এখন দেখা যায়। কেমন করে দেখা? হরিদাসের নৃত্যটা দেখে সবসময় মাথাটা নত করে। কেন বলতো? এটা আমাদের কীর্তনে আছে, খুব মজা হবে। কেন নৃত্য করেন? এখানে একটা খুব সুন্দর তত্ত্ব আছে। হরিদাস ঠাকুর ছিলেন নিতাই চাঁদ খুব সুন্দর থেকে বেশি লম্বা। নিতাই চাঁদ কত লম্বা বললাম, তার থেকে বেশি লম্বা ছিলেন হরিদাস ঠাকুর। তো তার মনের অনুভবটা কি ছিল? যে নিতাই চাঁদ খুব সুন্দর হলো আমার প্রভু, আমি তার দাস, আমার মাথা আমার প্রভুকে ছাপিয়ে যাবে অসম্ভব। তাই কোনো দিনের জন্য মাথা উঁচু করে দেয়, সবসময় নিচু করে থাকবে। আর সেইভাবে আর গৌ সুন্দরের রাস দর্শন করে হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, ওরা গানের বলে হেরি 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 হরি বলে হরি হরি, ওরা গানের বলে হেরি বলে হরি হরি, ওরা গানের বলে হেরি বলে হরি হরি, ওরা গানের বলে হেরি বলে হরি হরি, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে। আজকে নদিয়া নবদ্বীপের মাটিতে কেউ বসে দাঁড়িয়ে নেই, সকলে নৃত্য। আজকে কি হয়েছে জানেন? ওই নদিয়া নবদ্বীপের যারা নাগরিক হলো, অর্থাৎ মেয়ে ছেলে, এখনকার দিনে সমাজ ব্যবস্থা তখনকার দিনে ছিল না। এখনকার দিনে মেয়েরা যা ইচ্ছা তাই করে, তাই তো? এখনকার দিনে মেয়েরা যা ইচ্ছে তাই করে। ঠিক বললাম? এখনকার দিনে মেয়েদের সঙ্গে তখনকার দিনে মেয়েদের তুলনা করতে হবে। তখনকার দিনে মেয়েরা ঘর থেকে বেরোতে পারত না। আজকে গৌ সুন্দরের রাস দর্শন করে ওই নদিয়ার যারা নাগরিক তারাও ঘর থেকে বেরিয়ে এসেছে, এসে পথে দাঁড়িয়েছে। কোন পথে বলুন? ভক্তি পথে দাঁড়িয়েছে। আর ভক্তি পথে দাঁড়িয়ে গৌ সুন্দরের রাস দর্শন করে দেখো নাচে নাদের নাগরিক, নাচে নাদের নাগরিক, নাচে নাদের নাগরিক, নাচে নাদের বদলে হেরি নাচে নাদের নাগরিক, আরে ওরা গানের বদলে হেরি নাগরিক, ওরা গানের বদলে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করবো, সবাই সত্যি করে বলবেন? আস্তে বলবেন, সবাই সত্যি করে। কি গো, বলবেন না বলবেন না বলুন? খুব কঠিন প্রশ্ন করেছি, সত্যি করে বলবেন? সবাই বলবেন তো? আচ্ছা বলুন তো, আমাকে কেমন লাগছে? সত্যি করে বলুন না কেমন লাগছে। ওকে,
দেখুন কেমন লাগবে। আমার ভালো লাগার কথা বলিনি, কিন্তু আমি বলছি কি মেয়েছিলাম মতো লাগছে নাচে নদের না কবি পুরো নাচে নদের না গোলা বদন নিরঙ্গে নাচে নদের না গোড়া রূপে বলে হে নাচে নদের না আমি মুখে বলে হরি হরি আজ সকলে নাচিছে দেখো সকলে নাচিছে সকলে নাচিছে ভক্ত যারা সকলে নাচিছে ভক্ত যারা সকলে এমন সময় গৌরদাস বাবুর খোল বেজে উঠলো, বলে বাজে খোল বাজে খোল খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল খোল বেজে উঠেছে, বলে বাজে খোল বাজে খোল বাজে খোল। এই গৌরদাস বাবুকে জিজ্ঞাসা করা হলো, তুমি সেদিকে বাজে খোল বলছো কেন? বলে আমি বলছি তো বাজে খোল বাজে খোল বাজে খোল, কথা কিন্তু দুটো, এক হলো খোল বাজে আর এক হলো বাজে খোল। এই যে আমার সঙ্গে দুদিকে দুটো বাজছে না, সেটা নবদ্বীপের মাটি থেকে শুধু খোল বলে নেবো, তাকে বলা হয় স্ত্রী খোল। এখন এই যে খোলগুলো সুন্দর খোল বলছে, এগুলো হচ্ছে খোল বাজছে। আবার এই খোলটা যখন বাজে খোল হয়ে যাবে, যখন গলা কেটে যাবে, যখন ঢোল বলতে পারবে না, তখন এই বলবো বাজে খোল, খোলটা বাজে খোল রে। তাহলে কি তুমি এই খোলের কথা বলছো? গৌরদাস জিজ্ঞাসা করেছি, তাহলে এই খোলের কথা বলছো? না না, আমি তা বলিনি। তাহলে কি বলছো? আমি বলছি বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল ও এবার বুঝতে পেরেছি। বাজে খোল মানে বাজে জিনিসগুলোকে সব খুলে ফেলবে, সংসারে যা বাজে জিনিস আছে সেগুলোকে খুলে ফেলতে বলছো। আমরা তো সবাই বাজে জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, তুমি খুলে বলতে বলছো না, আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি কি না? দেখবেন প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কেউ আছে যে জানেন না বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়? জানেন না এমন কি কেউ আছেন? একটু হাত তুলবেন। আপনি জানেন না বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়? জানেন না? তাহলে হাত তুলবেন না। বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা কিন্তু আমরা সবাই জানার পরে কি দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয় না? তার মানে বাজে জিনিস জেনেও আমরা আপনি ধরে রেখেছি। তাহলে গৌরদাস বাবু জিজ্ঞাসা করি, এই বাজে জিনিসগুলো খুলে ফেলতে বলছো? বলে না না, তা বলছি না। তার জন্য কি বলছো? আমি বলছি বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল যে খোল বলে না হরি বল, আরে খোল বাজে খোল বাজে খোল খোল বলে না হরি বল খোল বাজে খোল বাজে খোল যে খোল বলে না হরি বলে না রে খোল বাজে খোল বাজে খোল খোল বলে না হরি বল বাজে খোল বাজে খোল বলে যে খোল বলে না হরি বল, তার খোল বাজে খোল। হ্যাঁ বাবা, আমরা দিনান্তে নিশান্তে একবার না একবার হরি কৃষ্ণ নাম তো করছি কিনা? সেটা হয় আমাদের ইচ্ছাতেও করি, না হয় অনিচ্ছাতেও। ইচ্ছাতেও করি, আবার অনিচ্ছা থাকলেও করি। তারপরেও গৌরদাস বাবু কেন বলছে যে খোল বলে না হরি বল, তার খোল বাজে খোল? বলে ইচ্ছা থাকলে আমরা করি, সেটা হরিনাম সকলে মিলে আমরা নাম জপ করি, কেউ কীর্তন করি, এটা করি। কিন্তু অনিচ্ছাকৃত করাটা কেমন? অনিচ্ছাকৃত করাটা কেমন দেখুন। আপনাদের গ্রামে কোনো এক ব্যক্তি হরিনাম কৃষ্ণনাম করে, তো সেই ব্যক্তি আপনাদের স্কুলের সামনে যে বাজারটা আছে, বাজারের চায়ের দোকানে গিয়ে চা খায়, সে হরিনাম কৃষ্ণনাম করবেন। এখন কোনো এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোদের পাড়ায় নাকি কীর্তন হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে। কে কীর্তন করতেছে? বলে ওই যে কৃষ্ণ নাকি নাম বললো না ওই ছেলেটা। এই যখনই কৃষ্ণ নামটা করলো, সে কিন্তু আমাকে জানাতে করেছে, কিন্তু অজান্তেই তার ভগবানের নাম হয়ে গেছে। কারণ কি? আমার নাম কৃষ্ণ একবার হয়ে গেছে। জানতে হোক আর অজান্তে হোক, এটা কিন্তু কাজ আছে। দেখবেন
এই হরিনামের কাজটা এমন একটা কাজ না, আপনি জানতেই করুন অজান্তেই করুন, শ্রদ্ধা করে করুন, হেলা করে করুন, কাজ করতে হবে। বলে তাই কোনোদিন হয় নাকি? কোনোদিন কাজ হয়? বলে হয়। বলে কিরকম? দেখুন প্রমাণ দিচ্ছি, খুব সাধারণ প্রমাণ। আপনাদের কারো ধান চাষ হয়? ধান চাষ হয়? তো ধানে পোকা লাগলে কি দেওয়া হয়? বিষ দেওয়া হয়। ওই পড়ুদাদের বাড়িতে দুটো বোতলের মধ্যে বিষ আছে। কটা বোতলে বললাম? দুটো। এখন পড়ুদা আমার গান শুনে গানের শেষে এসে বললো, ভাই তোমার গান খুব ভালো হয়েছে, এই দেখো তোমাকে একটা ওষুধ দিচ্ছি, তুমি খাও। বিষের বোতল একটা এনে বলছে, এই ওষুধটা তুমি খাও, টাকা খেলে তোমার গলা ভালো হবে। এবার গলা ভালো থাকবে বলেছে, দাদা বিশেষ করে ঝগড়া করে ওষুধটা খেয়ে নিয়েছে। আর একজন ব্যক্তি বললো কি জানেন, আত্মহত্যা করবে বলে আরেকটা যে বিষের বোতল ছিল সে খেয়ে নিয়েছে। 1 ঘন্টা পরে কি হবে? ওই লোকটা মরবে আর আমি বেঁচে থাকবো, হবে? ওই লোকটাও মরবে, আমিও মরবো। আমি যদি বলি আমি তো জেনে শুনে বিষ খাই, হয়তো না জেনে খেয়েছি, আমি তো জেনে শুনে বিষ খাই, হয়তো না জেনে খেয়েছি। বলে আরে বাবা তুমি জেনেই খাও আর না জেনেই খাও, খেয়েছো তো বিষ। এখন বিষ যখন খেয়েছো, বিষের কাজ বাবা বিষ করছে। তাহলে এবার মিলিয়ে নিন, বিষ যদি জেনে খেলেও কাজ করে, না জেনে খেলেও কাজ করে, বিশেষ কাজ যদি বিষ করে, তাহলে আমার কৃষ্ণ নামের কাজটা কৃষ্ণ নাম কেন করবে না? সেটা শ্রদ্ধা করি হোক আর হেলা করি হোক, বিদায় হোক, যেভাবেই বলবেন বললেই। তথাপি বললো কেন? বলে বলছি বটে, কিন্তু আমাদের মন দিয়ে হরিনাম করা হচ্ছে। হরিনামটা করছি কিন্তু মনের সঙ্গে যোগ হচ্ছে। বলে মনের সঙ্গে যোগ হবে কি করে? মনটা তো অন্যজনকে বসিয়ে রেখেছি। আহা, একটা গল্পের কথা মনে পড়ে গেল, একটু বলি। এই সুযোগ পেয়েছি, ওই বললাম। দেখুন ভগবান থাকেন কোথায় বলুন তো? ভগবান কোথায় থাকেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন কোথায় থাকে ভগবান? খুব কঠিন প্রশ্ন। কোথায় থাকে ভগবান? হ্যাঁ, কেউ জানেন না? ওই তো ওই মেয়েটা ভগবান থাকেন এখানে, মানে অন্তরে। আচ্ছা, এই কথাটা আমরা বলতে পারি, মানতে পারি? এই জায়গাটা ভালো করে বুঝবেন। বলতে পারি যে ভগবান আছেন অন্তরে, কিন্তু ভগবানের অন্তরের যে ভগবান, সেই ভগবানকে মানতে পারি? আমরা খুব মানি। বলে প্রমাণ দেবো, দেখবেন আমরা কিরকম মানি ভগবানকে। দেখুন আপনাদের সামনে কালী মন্দির, আস্তে আপনাদের সামনে কালী মন্দির, কালী মন্দিরে বলি হয়, তাই না? বলি তো হয়। দেখবেন একটা কথা আমার সঙ্গে মিলিয়ে নেবেন কথাটা। ভগবানকে যদি মানতাম, যেদিন আমি বিপদে পড়ি, এমনিতে ভগবানের কাছে যাবো, যেদিন আমি বিপদে পড়ি সব জায়গা শেষ, এবার মা কালীর মন্দিরে এসে উপস্থিত। আমার কথা ঠিক বলি, আমার ছেলের শরীর খারাপ, বর্ধমানে ডাক্তার দেখিয়েছি, জবাব দিয়েছে। কলকাতায় ডাক্তার দেখিয়েছি, জবাব দিয়েছে। ভেলোরে নিয়ে গেছি, ভেলোরে ডাক্তারের জবাব দিলে। এবার এলাম কি এই মায়ের মন্দির। মা, একটা মাত্র সন্তান তুমি দিয়েছো, আমার ছেলেটার বড় শরীর খারাপ, তোমার কৃপাতে আমি বাবা ডাক শুনেছি, তোমার কৃপায় আমি মা ডাক শুনেছি, আমার ছেলেটাকে ভালো করে দাও। যদি আমার ছেলে ভালো হয়ে যায়, তোমার মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আগামী পূজার সময় তোমার মন্দিরে আমি জোড়া পাঠা। তার মানে কি দাঁড়ালো? অন্তরে ভগবান আছে, ভগবান অন্তরে আছে, মানি আমরা। কেমন মানছি? আমার ছেলে যদি ভালো হলো তাহলে পাঠা দিলাম, আর যদি না হলো মানে আমার অন্তরে ভগবান আছে এমন মানি যে এই ভগবানকে আমি ঘুষ দিতে চাই। এটা করে দাও তাহলে এটা কত মানে, তাই তো ঘুষ। আমাদের চরিত্রগুলো বড় সাংঘাতিক। অন্তরের ভগবানকে মানা কিন্তু কত সহজ ব্যাপার। রবীন্দ্রনাথের একটা গান আছে না, ভগবান কোথায় আছেন বলুন। একবারে রবীন্দ্রনাথের গান শুনবেন, তুমি গাইবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি
একটা ঘটনার কথা শুনতে হবে। বলি খুব সত্য ঘটনা। এখন মানুষের হাতে হাতে কি হয়েছে বলুন তো, একটা জিনিস হয়েছে হাতে, প্রত্যেক হাতে হাতে একটা হয়। কি বলুন তো, প্রত্যেকের হাতে আছে। কি বলুন তো, এই কি বল বল, ফোন নয়, মোবাইল। এই মোবাইলের একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হলো কি নাম দেখ, হ্যাঁ হ্যাঁ ফেসবুক। এই ফেসবুকে করে ঘটনা বেরিয়েছে, বড় সুন্দর ঘটনা। আপনারা একটু শুনুন, মন দিয়ে শুনুন, সত্য ঘটনা। মেদিনীপুর জেলাতে ঘটনা। মেদিনীপুর জেলাতে একজন ভদ্রলোক ভদ্র মহিলা বাস করেন। মায়েরা বাবারা সবাই একটু মন দিয়ে শুনবেন। এই রবীন্দ্রনাথের গানটাকে বোঝানোর জন্য বলছি। খুব সুন্দর ঘটনা, খুব ভালো লাগবে। তো একজন ভদ্রলোক ভদ্র মহিলা মেদিনীপুর জেলায় বসবাস করে। তাদের একমাত্র কন্যা সন্তান, মেয়েটির বয়স হলো 8 বছর। কত বছর বয়স করলাম? 8 বছর বয়স হয়েছে। তো হলো কি, হঠাৎ শরীর খারাপ। এবার বাবা মা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে লেগে গেল, কিন্তু কোথাও আর রোগ নির্ণয় হলো। কলকাতার পিজি থেকে আরম্ভ করে কোনো জায়গা বাদ দিত, সব জায়গায় কোথাও রোগ নির্ণয় হলো না। তো পাড়ার এক বন্ধুস্থানীয় ব্যক্তি এসে বললো, হ্যাঁ রে, তুই মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক জায়গায় দেখালি, একবার তুই বোম্বে নিয়ে যেতে পারবি? বোম্বেতে একজন ডাক্তার আছে, সেই ডাক্তার তোর মেয়েটাকে দেখলে আমার মন বলছে ভালো হবে। তুই জানি কি করে বলতো, অনেক খরচার ব্যাপার তো, ওটা আমার মেয়ের জন্য এত কিছু করেছি, একটাই তো মেয়ে। আমি না হয় দুদিকে জমি বিক্রি করে দেবো, দুদিকে জমি বিক্রি করে পয়সা করে জোগাড় করে সোজা চলে গেছে বোম্বে। আর এখনকার দিনে কিন্তু ডাক্তার তো সহজে দেখানো যায় না, অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। কিন্তু উনি কোনো কথা না শুনে হুড়মুড় করে ডাক্তারের চেম্বারে ঢুকে গিয়ে ডাক্তারের চরণ দুটো ধরে বলছে, ডাক্তারবাবু, আমার একটি মাত্র মেয়ে, আমার অবলম্বন, আমার মেয়েটার বড় শরীর খারাপ, আপনি দয়া করে আমার মেয়েটাকে একটু দেখুন। ডাক্তারবাবু, আচ্ছা বেশ, কি হয়েছে আমার মেয়েটা? খুব শরীরটা খারাপ হচ্ছে দিন দিন, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, সমস্ত কাগজপত্র দেখিয়েছে, বলে এইভাবে আপনার মেয়ের রোগ নির্ণয় করা যাবে না, আপনার মেয়েকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, টেস্ট লিখে দিয়েছি, টেস্ট করিয়েছি। টেস্ট করার পর রিপোর্ট চলে এসেছে। রিপোর্ট এসে ডাক্তারবাবু রিপোর্ট দেখছেন, আর মা বাবা টেবিলের অপর প্রান্তে বসে আছে। এবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু কি বলছেন? কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। ডাক্তারবাবু বলছেন, আমার কথাগুলো বলতে বড় খারাপ লাগছে, কিন্তু না বলতে উপায় নেই। আপনার মেয়ের না হৃদয়যন্ত্রের রোগ হয়েছে, মানে হার্টের রোগ, হৃদয়যন্ত্রের রোগ হয়েছে। তবে একটা কথা বলি জানেন, আমার বলতে বড় কষ্ট লাগছে। আপনার মেয়েটার ইমিডিয়েট অপারেশনের দরকার, কিন্তু অপারেশন করলে কি হবে? আপনার মেয়ের যদি অপারেশন না করান, তাহলে আপনার মেয়েটা 1 মাসের মধ্যে মারা যাবে। যে কথাটা বলেছেন ওদের মনটা ভেঙে গেছে। ডাক্তারবাবু আমার বললেন, আরেকটা কথা ভালো করে শুনবেন। এই কথাটা আমি বলতে চাই না, কিন্তু না বলতে উপায় নেই। আপনার মেয়ের যদি অপারেশন করান, তাহলে আপনার মেয়ে 6 মাসের মধ্যে মারা যাবে। অপারেশন না করালে 1 মাস, অপারেশন করালে 6 মাস। আমি একটা কথা বলবো আপনাকে, মেয়েটাকে বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাওয়ান, আনন্দ দিয়ে রাখুন। ফালতু ফালতু এত টাকা খরচা করবেন না। যেই বলেছে বাবা সন্ন্যাসম আছাদকে, ডাক্তারবাবু চরম দুটো বলেছে, ডাক্তারবাবু আমার একটা মাত্র কন্যা সন্তান, ডাক্তারবাবু যত খরচা হয় আপনি করুন, খুব দয়া করে অপারেশন করুন। আপনার ছেলে মেয়ে তো 6 মাস পরে মারা যাবে, বলে মারা যা। কিন্তু আপনি জানেন না ডাক্তারবাবু, আমার মেয়ে যদি অপারেশন না করি 1 মাস পরে আমার মেয়ে মারা যাবে। যদি অপারেশন করি 6 মাস পর মেয়েটা আমায় বাবা বলে ডাকবে, ডাকবে আমায় 6 মাস বাবা। ডাক্তারবাবু অপারেশন শুরু করুন। বলে ঠিক আছে, যান, টাকা পয়সা জমা করে দিন, জমা করে দিন। এবার মেয়েটাকে অপারেশনের দিন করে ভর্তি করে নিয়েছে, কাপড় চোপড় সব পাল্টে নিয়ে হসপিটালের ড্রেস পরিয়ে এবার মেয়েটাকে স্ট্রেচারে করে, স্ট্রেচারের মধ্যে শুয়ে ঠেলে ঠেলে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। পিছনে পিছনে মা বাবা যাচ্ছে। যেই মাত্র অপারেশন থিয়েটারে ওই স্ট্রেচারটা ঢুকে গেল, মা বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আমার মেয়েকে নিয়ে আসবে। এবার হার্টের অপারেশন, হৃদয়যন্ত্রের অপারেশন হবে তো। ডাক্তারবাবু বিভিন্ন ব্যবস্থা করছে, অনেক ডাক্তারবাবু আছে, অ্যানেস্থেসিয়া ডাক্তার আছে, বিভিন্ন রকমের ডাক্তার। এবার তারা সব ব্যবস্থা করছে। আর যিনি মেন অপারেশন করবেন, যিনি সার্জেন, যিনি ওই বাচ্চাটার কাছে এসেছে, বাচ্চাটার মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, মা গো
তোমার ইচ্ছা কি মা? এই যে এই মেয়েটার ইচ্ছাটা, বাচ্চা মেয়েটার ইচ্ছাটা, এটা বলার জন্য তো ঘটনা। এই ছোট্ট বাচ্চা মেয়ে কত বছর বয়স করেছিলাম? 8 বছরের বয়স। ডাক্তারবাবু মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করছে, মা গো তোমার ইচ্ছাটা? ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কি বলবো জানেন? আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। ওই ছোট্ট বাচ্চাটা ডাক্তারবাবুর হাত দুটো ধরেছে, হাত দুটো ধরে বলছে, ডাক্তারবাবু আপনি তো আমার হৃদয়ের অপারেশন করবেন ডাক্তারবাবু। আমি শুনেছি নাকি হৃদয়ের মাঝারে ভগবান থাকে। আপনি যখন আমার হৃদয়ের অপারেশন করবেন ডাক্তারবাবু, নিশ্চয়ই আমার ভগবানকে দেখতে পাবেন। বলবেন আমার ভগবানকে দেখতে যেমন ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোনো কথা উত্তর দিতে পারছে না। মনে মনে ভাবছে, আমি তো বিজ্ঞান মানি, আমি ভগবান মানি না। আমি যে মানুষের দেহগুলোকে নিয়ে কাটা ছেড়া করি, আমি তোকে কি বলবো বলতো মা? তোকে আমি কথা দিলাম, আমি যদি অপারেশন করতে গিয়ে তোর ভগবানকে দেখতে পাই, আমি নিশ্চিত বলবো তোর ভগবানকে দেখতে পাই। হ্যাঁ আর বেশিক্ষণ টাইম নাকি বলবো, নাহলে তো আমার গোটাটাই হয়ে যাবে। হরি হরি। হ্যাঁ এবার ভগবান কৃষ্ণ গোচারণ বন থেকে ফিরে এসেছেন, মা যশোদার করে ঘুমো ঘরে আচ্ছন্ন। মা যশোদা গোপালকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? যেমন করে মায়েরা ঘুম পাড়ায় না, করে ছেড়ে দিয়ে আমার সোনা বলো পাড়া জুড়লো গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, কিসের মাসে কিসের খুশি কিসের বৃন্দাবন। ঘুম পাড়ায় না? এবার ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াতে পারতে গোপালের চোখ দুটো বন্ধ হয়ে গেছে। মা যশোদা মনে করেছে গোপাল আমার ঘুমিয়ে পড়েছে। এবার জিজ্ঞাসা করছে, গোপাল বাবা ঘুমালি রে? ও গোপাল বাবা ঘুমালি? এবার গোপাল তো একটু বোকা কানে, সে এখন চোখ দুটো বন্ধ করে বলছে, হ্যাঁ মা আমি ঘুমিয়ে পড়েছি। বলে অসবাই ছেলে যে ঘুমিয়ে পড়ে কেমন বলে ঘুমিয়ে পড়েছি, ঘুমাচ্ছি। আবার সেই বল করে এবার গোপালের চোখ দুটো বন্ধ হয়ে গেছে। মা যশোদা জিজ্ঞাসা করছে, গোপাল বাবা ঘুমালি রে? ও গোপাল বাবা ঘুমিয়েছিস? এবার গোপাল চোখ দুটো বন্ধ করে মনে মনে চিন্তা করছে, মা একবার সারা দিয়ে ভুল করেছি, আর সারা দেবো, তুমি যখন একবার সারা দেবো। এবার মা যশোদা মনে করলো গোপাল আমার ঘুমিয়ে পড়েছে। মা যশোদা গোপালকে নিয়ে গিয়ে ভিতরে ঘরে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে বলে বললো কি, পূর্ব দিকের গোবাক্ষ দ্বারটা খোলা ছিল। গোবাক্ষ দ্বার কাকে বলে? হ্যাঁ গোবাক্ষ দ্বার কাকে বলে? কেউ জানেন গোবাক্ষ দ্বার কাকে বলে? আপনাদের বাড়িতে আছে? আছে গোবাক্ষ দ্বার? প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু কাকে বলে আমরা জানি না। কাকে বলে বলুন তো? গোবাক্ষ দ্বার জানালাকে ভালো কথায় বলা হয় গোবাক্ষ দ্বার। এবার পূর্ব দিকে জানালাটা বন্ধ করে দিল। বাৎসল্য ব্রহ্মময় মা তো মনে মনে চিন্তা করছে, বাইরে থেকে কোনো দূষিত বাতাস এসে যদি গোপালের কোনো ক্ষতি করে। তাই মা যশোদা পূর্ব দিকে জানালাটা বন্ধ করে দিয়ে চারিদিকে রক্ষা মন্ত্র করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ, যেই দরজা বন্ধ করে দিয়েছে কি হলো কি জানে, পূর্ব দিকে গোবাক্ষ দ্বারটা যেন আপনার খুলে গেল। আর পূর্ব কোণে চন্দ্র উদিত হয়েছিল, সেই চন্দ্রের জ্যোৎস্নার ছটাটা গোপালের মুখে এসে পড়েছে। যেই মুখে এসে পড়েছে গোপালের চোখ দুটো খুলে গেছে। দেখি নীলগগন চন্দ্র কেমন সর্বভাবে শোভাময় হচ্ছে। আমি তো কৃষ্ণচন্দ্র, আমি রবীন্দ্রনাথ চন্দ্র, আমি তো গোকুল চন্দ্র, আমি কি পারি না এইরকম সর্বভাবে শোভাময় হবে? আহ কৃষ্ণচন্দ্র, নীলগগন চন্দ্রের পাশে তারা দেখা যায়, তোমার তারা কোথায় বলে? আমার তারা তারা জন্মে জন্মে আমার জন্য জন্মেছে, জন্মে জন্মে আমার লীলা সহায়ক কারিণী হয়েছে। তাই আজ করলো কি, ঘরের কোল ছেড়ে দিয়ে মায়ের কোল ছেড়ে দিয়ে এসে দাঁড়ালো কোথায়? পঞ্চকোশী বংশী ঘটে না সবার মধ্যে বিদ্যমান। আর এই পঞ্চকোশী বংশী ঘটে এসে দাঁড়িয়ে আশ্রয় ভিক্ষা করলো কার কাছে? হে যোগমায়া প্রণাম তোমার। Oh
দর্শনন্তু মনুষ্যত্রে যোগমায়া উপাস্যতা। ভগবান ভগবৎ শব্দের প্রথম এক বচন হলো ভগবান, অপিউতে একটা অক্ষর শব্দ, সাত এটা সেই রাত্রি, রাত্রি শব্দের সমষ্টি হলো রাতি, বৃক্ষ মানে দেখে অন্ত মানে রমণীর জন্য যোগমায়া উপাস্যতা। যোগমায়াকে আশ্রয় করে দর্শন করলেন অপ্রাপ্ত বৃন্দাবনের শোভা। কেমন সে শোভা? শারদ
দেখো চাঁদ উঠেছে পবন মন্দ মন্দ গতিতে বইছে ষড়ঋতু কুসুমায় প্রস্ফুটিত আর ঘুমসবে গান গাইছে ফুলে বসছেন ফুলের মনোমানও করছেন হরিবল হরি এবার ভয় লাগছে এবার ভয় লেগে যাচ্ছে এবার মধুকর্ষক কি করছে ঘুমসবে গান গাইছে ফুলে বসছে না ফুলে মধু মনে করছে না ফুলের কাছে গিয়ে উড়ে বেড়াচ্ছে দেখে কি মনে হচ্ছে কানে কানে যেন করি কথা কানে কানে যেন কানে কানে যেন কানে কানে কইছে কথা যেন কইছে কথা তাদের না জানি কোন বারতা কথা না জানি কোন গোপন বারতা কানে কানে যেন না জানি কোন গোপনে কানে কানে যেন কইছে কথা ফুল ঘুমো কি বলছে না আরে ঘুমো ফুলকে কি বলছে ঘুমো ফুলের কাছে ফুলে বসছে না মধুপান করছে না কি বলছে শোনো শোনো ফুল তোমাকে একটা কথা বলি বলো বলো ঝরে পড়ো না দেখো দেখো যেন ঝরে পড়ো না দেখো দেখো যেন ঝরে পড়ো না আজ রাধা গোবিন্দের রাস লীলাই দেখো দেখো যেন ঝরে পড়ো না রাধা গোবিন্দের রাস লীলাই দেখো দেখো ঝরে অনেক পড়বে বুঝলেন দেখুন না ঝরে পড়েছে কিনা হ্যাঁ কিনা বলুন গাছে আছে একটা সত্যি কথা কি বলুন তো গাছে যতগুলো মুকুল আসে সব কি আম গাছে যত মুকুল আসে সব ওই পরিপক্ক ফল হয়ে আম গাছে গোবিন্দ সবাই লাগে নাকি এরা মুকুল আসার সঙ্গে সঙ্গে কিছু ঝরে ঝরে যায় তারপরে কিছু কুয়াশাতে ঝরে যায় তারপরে যে একটু বড় হলো ওই পাড়া দিদি বউ দিলাম করে খেয়ে দিল তারপরে যেগুলো পাকলো রং ধরলো গোবিন্দ সেবার জন্য মন্দিরে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে কাটতে গেলেন কি দেখলেন পচা আছি গন্ধ এখনো পর্যন্ত যারা বসে আছেন তারা পরিপক্ক ফল হয়ে গোবিন্দ সেবায় লাগার জন্য বসে আছেন এবার এখান থেকে যে চলে যাবেন সে কিন্তু পচা ফলের ধরে পড়ে যাবে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই আমি কিন্তু কিছু বলি হ্যাঁ এদের উদ্দেশ্যে বললো ঝরে পড়ো না দেখো দেখো জানো ঝরে পড়ো না দেখো দেখো জানো ঝরে পড়ো না আরো ঝরে পড়বে আরেকটু লেগে দিন দেখুন পাশে আপনার পাশে বাবা রে কত দিনের ঘুম বাবা এদের উদ্দেশ্যে বলে ঝরে পড়ো না দেখো দেখো জানো ঝরে দেখো জানো ঝরে পড়ো না আচ্ছা এটা ভ্রমণ ফুলকে বললাম ফুল ভ্রমণকে কি বলছে এই যে ফুল ভ্রমণকে বলছে এই ভ্রমণ তোমার একটা কথা বলি শোনো বলে বলো ছুঁয়ো না 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 কথাটা কেমন করে বলছে বলুন তো ছুঁয়ো
মা মানেটা কি বলবো বুঝবেন ভালো করে। এই ছিল না কথাটা ভালোবাসার সম্পর্কে ছিল না কথাটা ভালোবাসাকে একটু আন্দোলিত করে কেমন একটু বাড়িয়ে দেয় কিরকম দৃষ্টান্ত মায়েরা বাড়িতে ভাত রান্না করেন করেন তো ওই ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে একটা চাপা দেন তো নাকি বলছি ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে একটা চাপা দেন তো নাকি বলি চাপা দেওয়া হয় যখন দেখবেন ভাতটা একটু ফুটে ওঠে তখন ভাতের হাঁড়ি ঢাকাটা কেমন করে দোলে দোলে না ঝমঝম ঝমঝম করে আওয়াজ হয় তার মানে কি পড়েও যায় না বলছে ঢুকছে তারপরে কি ভাতটা উঠলে উঠেছে ঠিক ভাত যেমন উঠলে ওটা সংকেতটা এই ভালোবাসার ক্ষেত্রে ছিল না কথাটা ভালোবাসাকে উঠলে যায় এই প্রেমের সম্পর্ক তো বৃন্দাবন একটা অপর প্রেমের সম্পর্ক তাই ভালোবাসার কথাটা উঠলে যায় এবং এই ভালোবাসা যদি না থাকতো একবার ছিল মজাটা দেখুন অসত্য লজ্জা করে বাড়িতে মামুন নেই যদি প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্কটা তাহলে কি দেখতে মুঠো বলতে মুঠো করতে মুঠো শুনতে মুঠো এই ভালোবাসার সম্পর্ক থাকলে ছেলেটা কেমন বলতে বলবো নাকি ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক ছেড়ে দিয়েছে কেমন ছিল না বলতে শুনে বলি প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবার ছেড়ে দিয়েছে ছয় সংসার কি বলতে এই ছেড়েছে সবাই হাসবে কিন্তু শেষের কথাটা শুনলে সবাই ভালো লাগে শেষের কথা কি বললো ভুল বলে তোমার লাগি ফুটি না তোমার লাগি ফুটি তোমার লাগি ফুটি হলো কি হেরা তোরা হেরা নারাদি ওই জানো হাতি হেরা তোরা
না। তা ব্রজকবিরাজ যখন আসেনি, আসবে কি করে, তাদের তো ডাকিনি, ডাকার জন্য কি করতে হবে? আরে মুরলী বাঁশি বেজে উঠিল সবে বেজে উঠিল একটা হলো যমুনার এপার থেকে, যেটা হলো কালের বাসিকা গঙ্গার, আরেকটা যমুনার ওপার থেকে সেটা হলো কৃষ্ণচন্দ্রের বাসিকা কালার বাসী, আরেকটা হলো কলকারখানায় বাসী, যেটা আমাদের কলের বাসিকা কারখানা। বাঁশি যখন বাজার ঘরে থাকার উপায় নেই, এই ধরুন আপনাদের এখানে গান করছি, এমন সময় জঙ্গা যদি আমার নামে বাঁশিটা বাজিয়ে যায়, আমি যদি জঙ্গাকে বলি জঙ্গা আষাঢ় মাসে 12 তারিখ পর্যন্ত গান আছে, 12 তারিখ করে 13 তারিখে যাবো, শুনবে? মাসি যখন বেরিয়ে বলে তোমার সারা বছর গান চালু কেন, কোনো উপায় নেই, মাসি যখন তোমায় দিতে হবে। ওই মাসিটা বাজার কেমন করে? দৃষ্টি আর উপায় যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে চলে যাচ্ছে, কেমন করে? আরে শোনা মনহি মনহি আপন ছবি, মনহি মনহি আপন ছবি, মনহি মনহি আপন ছবি, মনহি মনহি আপন ছবি, তাহে গলতা তাহে গলতা, তাহে গলতা তাহে গলতা, তাহে গলতা তাহে গলতা,
আহা বলে কালো শোনালো গৌরীতে মহিল মনি মনি আপন কবি গোপীরে মহির মনহি মনায় আপনা স্বামী সত্যের সঙ্গিনী অধিকার স্বামী সত্যের সঙ্গে শুয়ে আছে এমন সময় অধিকার দিতে মাসি মাসি বাড়ি ঘরে থাকার উপায় নেই স্বর্ণ অলঙ্কার করে হিরে কথা রমণী স্বামী সত্যের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অলঙ্কারের শব্দ হয়েছে স্বামী ঘুমটা